শুক্রবার মালদার মোথাবাড়ি অঞ্চলের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির। শিবিরের সরকারি পরিষেবার সুবিধা পেতে ভিড় জমালেন বহু সাধারণ মানুষ, যা দেখে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গত 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। এই শিবির চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের অষ্টম দিনে মালদার মোথাবাড়ি অঞ্চলের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসায় শিবির বসে। শিবিরের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে রাজ্য সরকারের মোট 37টি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য তাদের ফর্ম দেন ও ফর্ম জমা নেন। এছাড়াও শিবিরে আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। এই স্টলে আইসিডিএস কর্মীরা নানান পুষ্টিকর খাদ্য খাবারের প্রদর্শনী তুলে ধরেন। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন চোখে পড়ে। এছাড়াও জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের তরফে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার চালানো হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রাণীব্রত দাস সহ অন্যান্যরা। আব্বাসগঞ্জ হাই স্কুলে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং মানুষ এখানে আসছে। খুব ভালো লাগছে যে দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ মানে আস্থা বেড়েছে মানুষের। এখানে আসলে যে মানুষের কাজ হয় সেটা মানুষের সারাতেই বোঝা যাচ্ছে। ফলে যারা এখনো সরকারের বিভিন্ন প্রকল্প থেকে যদি বঞ্চিত হয়ে থাকে তারা এখানে এসে যেন সেটা সুবিধা পায় তার চেষ্টা করছে এবং আমাদের মেম্বার প্রধান থেকে শুরু করে সরকারের সমস্ত প্রশাসনের লোক তারা সহযোগিতা করছে। আজকে ডিআই আমাদের ডিআই সেকেন্ডারি প্রাণীব্রত বাবু উনিও এসছেন গম্ভীর একটা টিম নিয়ে। যে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে সেগুলো দুয়ারে সরকার যে 37টি প্রকল্প এখন চলছে দুয়ারে সরকারে সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। এইভাবে বিভিন্ন রকমভাবে আমরা চাইছি যে মানুষ যেন মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ যেন সুবিধা পান, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সুনিশ্চিত করেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই এসে দুয়ারে সরকারের ক্যাম্পে তার সমস্যার কথা বলছেন, আবেদন করছেন এবং সুবিধা পান। দুয়ারে সরকার শিবির নিয়ে সাধারণ মানুষের একবারে দুয়ারে পৌঁছে গেল মালদার গাজল ব্লক প্রশাসন। এমনই প্রশাসনিক উদ্যোগের ছবি নজরে এলো গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর মধ্যপাড়া এলাকায়। উল্লেখ্য, গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর মধ্যপাড়া একবারে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকার প্রান্তিক মানুষ নানান কারণে দুয়ারে সরকার শিবিরে পৌঁছাতে পারেন না, ফলে তারা রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থেকে যান। তাই নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরুর পর এদিন গাজল ব্লক প্রশাসনিক আধিকারিকরা একবারে চাকনগর মধ্যপাড়াতেই পৌঁছে যান। সেখানে গিয়ে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন পরিষেবা প্রদান করেন। পরিষেবা প্রদানকালে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনে তা তৎক্ষণাৎ সমাধান করেন। স্বভাবতই প্রশাসনিক এই উদ্যোগে যারপরনাই খুশি হন এলাকার প্রান্তিক মানুষজন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা সভাপতি, আমি, আমাদের জেলা পরিষদের মেম্বার এখন দুয়ারে সরকার চলছে। কিন্তু এমন কিছু কিছু এলাকা আছে, যেমন আমি এখন আছি চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর গ্রামে। এই গ্রামটা আমার ব্লক থেকে আসতে বড় গাড়িতে আসতে 40 মিনিট লাগে, অনেক দূরে। তা এইখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমার পুরো অফিস এখানে এসছে। আমরা মানুষজনের সঙ্গে দেখা করলাম এবং এখানে কে কী পরিষেবা অনেকদিন ধরে পাইনি দেখলাম। এখানে আমরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান করালাম এখানে। ইভেন দেখলাম অনেকের অ্যাকাউন্ট নেই এখানে, সেই অ্যাকাউন্টের জন্য আমরা একটা পরিকল্পনা করছি। আর কিছুদিনের নামে এখানকার যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং অন্যান্য যারা আছেন আমরা দায়িত্ব দিয়ে গেলাম একটা লিস্ট করতে। অ্যাকাউন্ট নাম্বার আমরা ব্যাংকে নিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার খোলানোর একটা সেশন করবো এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই ধরনের, বিশেষ করে এসটি ভিলেজ যেগুলো আছে তারা অনেকেই চাষবাসের জন্য চলে যায়, অর্থাৎ দুয়ারে সরকারও যেতে পারে না। আমরা তাদের একদম দুয়ারে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা, ওনার যা নির্দেশ, সেই অনুযায়ী যাতে মানুষ পরিষেবা পেতে পারে এবং এই পরিষেবার জন্য যাতে 5 পয়সা
কাউকে কখনো কেউ ভুল বুঝিয়ে এদের কাছ থেকে না নিতে পারে, সেই বার্তা দেওয়ার জন্য আমরা এইভাবে আমরা প্রোগ্রামগুলো করতে থাকব। পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় অবস্থিত শিশু শিক্ষা কেন্দ্র শুক্রবার পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি পৌরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে পরিদর্শনে বের হন। মঙ্গলবারই কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় একের পর এক শিশু শিক্ষা কেন্দ্রে যান। প্রতিটি কেন্দ্রের পঠন পাঠন ও মিড ডে মিলের মান খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তবে শুধু পঠন পাঠন বা মিড ডে মিল নয়, এদিন তিনি শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা, তাদের হাজিরা সংখ্যা ইত্যাদি নানান দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, পৌর এলাকার শিশু শিক্ষা কেন্দ্রগুলি ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতেই পরিদর্শনে বেরিয়েছেন। পরিদর্শন করে তিনি মোটের ওপর খুশি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় 25টা এসএসকে স্কুল রয়েছে বিভিন্ন ওয়ার্ডে। আচ্ছা, সেই স্কুলগুলোতে আমরা ভিজিট করতে বেরিয়েছি। মর্নিং সেশনে যে স্কুলগুলো হয়, আমাদের মর্নিং সেশনে 9টা স্কুলে আমরা মর্নিং সেশনে শুরু হয়েছে, সেটা আমরা ভিজিট করতে পেরেছি। আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে, আমাদের কাউন্সিলররা আছে, তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা যে স্কুলগুলোতে ভিজিট করছি যে ছাত্র সংখ্যা ঠিক আছে কিনা, এখানটায় ঠিকমতো দিদিমণিরা আমাদের পড়াচ্ছে কিনা, যদি কেউ ড্রপ দিয়ে দেয় কেন সেই বাচ্চাটা কেন আসছে না, তার বাড়িতে তার মা বাবাকে কাউন্সিলিং করে সেই বাচ্চাকে আবার স্কুলমুখী করা, তো এবং খাওয়ার মান, মিড ডে মিলের মান ঠিক আছে কিনা সম্পূর্ণ আমরা দেখে নিচ্ছি। এবং বাচ্চাদেরকেও আমরা যাচাই করছি, সেই বাচ্চাদেরকেও বলছি যে তোমাদেরকে ঠিকমতো পড়াচ্ছি। তো যাই হোক, সার্বিকভাবে আমরা দেখলাম এটা আমাদের খুব ভালো চলছে। যেখানটায় ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা সমস্যা যে রয়েছে সেটা সমাধান করি। মালদা শহরের মহেশবাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের নবনির্মিত মূল প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। এ উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে নবনির্মিত মূল প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অর্থাৎ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। এছাড়াও উদ্বোধনী পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের প্রধান শিক্ষক ওয়াসিম বাড়ি সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বার উদ্বোধনের পর জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে বিশেষ এই দিনটিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল হিসাবে মাংস ভাত খাওয়ানো হয় বলে জানা গেছে। আজকে আমাদের ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার নবরূপে নির্মিত হয়েছে। সেই প্রবেশদ্বারের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা, আমরা এলাকাবাসী প্রত্যেকে সামিল হয়েছি। খুব সুন্দর সুষ্ঠু একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো। আজকে আমরা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা একটা বিশেষ আয়োজন করেছে। আমাদের বাচ্চাদের প্রত্যেকদিন মিড ডে মিলের খাবার তালিকার যে খাবার থাকে, সেই খাবারের সাথে আজকে মাংস ভাত সংযোজন হয়েছে। খুব আনন্দে ছেলেমেয়েরা এখন সেই খাবারের দিকে খাবার নেওয়ার জন্য এগোচ্ছে। খুব সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন। অন্যদিকে পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের শিক্ষাকর্মী অনিমা দাসের চাকরি জীবনের শেষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার। এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে অনিমা দেবীকে পুষ্পস্তবক সহ নানান উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি নবেন্দু সেন, স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা সহ অন্যান্যরা। দীর্ঘদিনের সহকর্মী মেট্রন, যিনি 22 বছর ধরে স্কুলে সার্ভিস দিয়েছেন এবং বলতে গেলে 30 বছর ধরে যুক্ত আছেন এই স্কুলের সঙ্গে, অনিমা দাস, উনি আজকে করছেন, অবসর নিচ্ছেন। তো তার সম্মানে তাকে একটা অবসরকালীন সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি। সেখানে তার সম্পর্কে আমরা স্মৃতিচারণ বিভিন্ন রকম করব এবং তাকে
আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার আমরা তুলে দেবো এই অনুষ্ঠানের আয়োজন।